আচ্ছা, আপনারাই মন থেকে কল্পনা করুন, কিছু লোক টাইটানিককে নতুন করে তৈরি করলো ইতিহাসকে পুনরুজ্জীবিত করার স্বপ্ন নিয়ে। কিন্তু এই জাহাজে যেন জেগে উঠলো পুরনো সেই টাইটানিকের মানুষদের আত্মা। এবার কি ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্তি করবে, নাকি অপেক্ষা করছে অজানা কোনো এক মোড়ের? সেটিই আজকের এক্সপ্লেনেশনে আমরা জানবো, এই রহস্যময় গল্পের ভেতরের সব সত্য। গল্পের শুরুটা হয় ১৯১২ সালে, যখন আসল টাইটানিক জাহাজ পানিতে তলিয়ে যাচ্ছিল একটু একটু করে। যেখানে থাকা সুন্দরী যুবতী একটি মেয়ে, যার নাম ছিল এলিজাবেথ, সে দিশেহারা হয়ে গিয়েছিল তখন এই অবস্থা দেখে। যার কারণে সে তার স্বামীকে তখন খুঁজছিল, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না। তাই সে অনেক ডাকাডাকি করতে থাকে। এইদিকে জাহাজের ক্যাপ্টেন তখন তাকে জোর করে একটা লাইফ সেভার বোটে বসিয়ে দেয়। এরপর বোটটি যখন ধীরে ধীরে নামছিল, ঠিক সেই মুহূর্তেই ওই বোটটিকে ধরে রাখা দড়িটা হুট করে ছিঁড়ে যায়, যার ফলে বোটটি পানিতে পড়ে, কিন্তু তখন তা উল্টে যায়। যার কারণে বোটে থাকা সকলেই সেই বরফের শীতল পানিতে ডুবে যাচ্ছিল। তখন এলিজাবেথ কোনো মতে নিজেকে সামলে নিয়ে ওই উল্টে থাকা বোটে তখন উঠে পড়ে এবং সে তার হাজবেন্ডকে তখন ডাকাডাকি করতে থাকে। আর এক পর্যায়ে দূরে থাকা এক বরফের টুকরোতে করে ভেসে থাকা তার হাজবেন্ডকে সে দেখতে পায়। এদিকে তার হাজবেন্ড তাকে বাঁচানোর জন্য তখন পানিতেই নেমে যায়, কিন্তু হঠাৎ এলিজাবেথ তখন খেয়াল করে তার সামনে থাকা একটা লাশের মতো কি যেন ভাসছে, এবং পরক্ষণেই ওই লাশ তাকে টেনে সমুদ্রের ভিতরে নিয়ে যায়। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। ঠিক এর ১১০ বছর পর একই রকম টাইটানিক আবারও হুবহু তৈরি করা হয় এবং তার যাত্রাপথ একই রাখা হয়। ঠিক অন্যদিকে গাড়ি দিয়ে তখন এক ব্লগার দম্পতি যাচ্ছিল, যেখানে থাকা ছেলেটির নাম ছিল জ্যাকসন এবং মেয়েটির নাম ছিল মিয়া। এদিকে জ্যাকসন টাইটানিককে দূর থেকে দেখে তার সৌন্দর্য তখন প্রশংসা করতে শুরু করে এবং মিয়াকেও তা দেখতে বলে। এদিকে মিয়া তখন মনোযোগ দিয়ে ফোন চালাচ্ছিল, তাই সে খুব বিরক্তির সাথে তাকায়, কিন্তু যখন সে তাকিয়ে দেখে সম্পূর্ণ ব্যাপারটা ভিডিও করা হচ্ছে, তখন সে খুব হাসি মুখে টাইটানিকের প্রশংসা করতে শুরু করে। আসলে তারা দুজনই মোটামুটি বিখ্যাত ব্লগার ছিল। এরপর তারা গাড়ি থেকে নেমে তাদের ফ্যান ফলোয়ারদের সাথে দেখা করে এবং সেখানের কিছু ভিডিও রেকর্ডিং করে। আর এরপর তারা টাইটানিকে উঠে পড়ে। পরের সিনে আমরা দেখতে পাই টাইটানিক জাহাজের উপরে জাহাজের ক্যাপ্টেন রোজ তার ৩ মেম্বারদের সাথে ব্রায়ান নামের এক ব্যক্তিকে সুরক্ষা টিমের পরিচয় করিয়ে দিচ্ছিল। আসলে এই জাহাজে ডুবে যাওয়া প্রথম টাইটানিকের অনেক জিনিসপত্র ছিল, যা ছিল যথেষ্ট মূল্যবান, আর তা দেখাশোনার জন্য তাদের মূলত একটা সুরক্ষা টিমের গঠন। ঠিক একটু পরেই আমরা দেখতে পাই একটা ব্যাগ থেকে একটা মেয়ে বেরিয়ে আসছে, যে মেয়েটি ব্যাগ থেকে বের হয়ে উপরতলায় তখন সরাসরি চলে আসে আর কেবিন ক্রু এর রুম থেকে একটা কেবিন ক্রুয়ের ড্রেস চুরি করে এবং সেটা পরে নিয়ে প্রথম টাইটানিকের জিনিসপত্র যেখানে রয়েছে সেখানে চলে যায়। সেখানে খুব সুন্দর কাচের বক্সের মধ্যে আটকানো একটা ভায়োলিন ছিল। ভায়োলিনটি দেখে ওই মেয়েটা তখন ভায়োলিনটি বের করে, যা দেখে সাথে সাথে একটা লোক এসে মেয়েটার সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে আর বলতে থাকে ১০০ বছর আগের জাহাজের এটা, আর অনেক দামি একটা জিনিস এটা, এবং সে চায় না এটা কোনো উল্টোপাল্টা মেয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। যা দেখে জুলি নামের এক মেয়ে এসে তাকে শান্ত করে এবং মেয়েটাকে সেখান থেকে চলে যেতে বলে। মেয়েটা যেতে যেতে একটা খোপার কাঁটা আর স্বর্ণের কয়েন তখন সেখানে দেখতে পায়, যেটা দেখে ওই মেয়েটি তখন বলতে শুরু করে, ঠিক এরকমই একটা জিনিস আমার নানির কাছেও রয়েছে। আর এর সাথে সে এটাও বলে টাইটানিক ডুবে যাওয়ার পর যারা মারা গিয়েছে তাদের জিনিসপত্র তাদের সাথেই দাফন করে দেওয়া উচিত। তোমরা টাইটানিক থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছো তা একদমই ঠিক করনি, কারণ মৃত মানুষদের জিনিসপত্রগুলো তাদের সাথে সাথেই রেখে দিতে হয়, না হলে এগুলো অভিশাপ দিতে থাকে।
এসব কথা শুনে ওই ছেলেটা তখন আরো রেগে যায় এবং জুলিকে জিজ্ঞাসা করতে থাকে এই মেয়েটা কোথা থেকে এসেছে। এদিকে জুলি নিজেও এই মেয়েটির ব্যাপারে কিছুই জানতো না। অবশ্য এত বড় জাহাজে অনেক অনেক কর্মচারী কাজ করে, কিন্তু তাদের সবার পরিচয় জানা তো আর সম্ভব না। তখন জুলি তাড়াতাড়ি ওই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে ওই মেয়েটা যাওয়ার সময় তখন খোপার কাঁটা আর সোনার কয়েনটা চুরি করে নিয়ে জাহাজের একেবারে নিচে চলে আসে এবং নিচে গিয়ে সে কালো জাদু করা শুরু করে। আর একটু পর ওই মেয়েটি পুরনো টাইটানিকের ক্যাপ্টেনের ছবি তার ব্যাগ থেকে বের করে সব আত্মাগুলোকে জেগে উঠানোর জন্য ডাকতে থাকে। এদিকে সেই সময়ে তখন সবাই হলরুমে একসাথে নাচানাচি করছিল এবং সবাই নিজেরা নিজেদের মতো আনন্দ করছিল। অন্যদিকে ব্লগার দম্পতি পুরো জাহাজটাকে তখন এক্সপ্লোর করতে থাকে এবং তারা লাইভ স্ট্রিমিং শুরু করে। এভাবে এক পর্যায়ে তারা লাইভ করতে করতে সেই কালো জাদু করতে থাকা স্থানে পৌঁছে যায়। তখন তারা ওই মেয়েটাকে দেখে বুঝতে পারে না মেয়েটা আসলে কি করছিল, কিন্তু একটু পরেই তার ভয়ানক অঙ্গভঙ্গি এবং ভয়ানক আচার আচরণ দেখে তারা বুঝতে পারে মেয়েটা আসলে ব্ল্যাক ম্যাজিক করছে। যেটা দেখে ভয়ে যখন তারা সেখান থেকে চলে যেতে নেয়, ঠিক এমন সময়ই পেছনের দরজাটি খুব জোরে খুলে যায়। তারা তখন খুব ভয় পেয়ে পেছনে তাকালে তখন দেখতে পারে নেন্সি নামের তাদের এক ভক্ত তাদের লাইভ স্ট্রিমিং দেখতে দেখতে তাদের লোকেশনে এসে পড়েছে। কিন্তু এদিকে এত সুরগুলোর মাঝেও পুজো করতে থাকা মেয়েটার নজর একবারও এদিক সেদিক হয় না, বরং সে তার সর্বোচ্চ মনোযোগ দিয়ে তখন ব্ল্যাক ম্যাজিকটা করতে থাকে এবং এক পর্যায়ে তার কালো জাদুর ফলে জাহাজের চারপাশ কাঁপতে শুরু করে এবং হঠাৎ করে তাদের ক্যামেরাও বন্ধ হয়ে যায়। যেটা দেখে তারা তখন বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে এবং তারা সেখান থেকে তখন চলে যায়। এমনকি সম্পূর্ণ জাহাজই এই সমস্যা শুরু হয়ে গিয়েছিল। জাহাজটির বাইরের দুনিয়া থেকে পুরো কানেকশন তখন কেটে যাচ্ছিল। এদিকে ক্যাপ্টেন রোজ ভিডিও কলে তার স্বামীর সাথে তখন কথা বলছিল, সেই কলটিও তখন কেটে যায়। আর তখন রোজ বুঝতে পারে তাদের জাহাজের কানেকশন পুরো দুনিয়ার থেকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক অন্যদিকে মিয়া, ন্যান্সি আর জ্যাকসন যখন ওই জায়গা থেকে চলে আসছিল, তখন ন্যান্সি বলতে থাকে সে কয়েক বছর ধরে মিয়া আর জ্যাকসনকে ফলো করছে। তখনই হঠাৎ করে জ্যাক হেল নামক ওই লোকটির সাথে ধাক্কা খায়, যার কারণে হেল খুব বিরক্তির সাথে তাকে বেখেয়ালি বলে এবং এরপর সে যখন মিয়াকে দেখতে পায় তখন সে তার দিকে তাকিয়ে হাসতে শুরু করে এবং যেটা দেখে তখন ন্যান্সি তাকে বলে তুমি কি জানো ওরা কারা? ওদের ইউটিউব চ্যানেলে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। যা শুনে হেল তখন ভাবে তাহলে নিশ্চয়ই তাদের কাছে অনেক টাকা আছে, যার কারণে সে তখন বলতে থাকে তার কাছে পুরনো টাইটানিকের অনেক জিনিসপত্র রয়েছে আর তার মধ্যে একটা নীল রঙের হীরাও রয়েছে যা কিনা মিয়ার গায়ে খুব মানাবে। যেটা শুনে তখন হঠাৎ করে মিয়া বলে আপনি আমাকে প্লিজ ছুবেন না। যেটা শুনে তার মাঝখানে তখন জ্যাকসন এসে এখান থেকে হেলকে চলে যেতে বলে। ওদিকে আমরা তখন দেখতে পাই কালো জাদু করতে থাকা ওই মেয়েটা তখনও তার কালো জাদু চালিয়ে যাচ্ছিল এবং প্রায় তার টোনার শেষ পর্যায়ে এসে পড়েছিল। আর এখানে তখন আমরা বুঝতে পারি অতীতের টাইটানিকের ক্যাপ্টেন ছিল তার দাদা। এর কিছুক্ষণ পর যখন সে কালো জাদু করা শেষ করে তখন তার মৃত দাদার আত্মা হঠাৎ করেই তার সামনে চলে আসে। অন্যদিকে জ্যাকসন আর মিয়া তখন তারা আবার লাইভ স্ট্রিমিং করা শুরু করে। ঠিক এমন সময় তারা খুব জোরে ভায়োলিনের শব্দ শুনতে পায়, যেটি কিনা তাদের পেছনে একটা আত্মা বাজাচ্ছিল। তখন ভায়োলিনের শব্দ শুনে সাথে সাথে তারা নাচতে শুরু করে এবং হঠাৎ করেই তখন জাহাজের মধ্যে সমস্যা দেখা দেয় আর পুরো জাহাজের বিদ্যুৎ সংযোগ মুহূর্তের মধ্যে একেবারে তখন চলে যায়। এদিকে মিয়া আর জ্যাকসন তখনও সেই সুরের তালে তালে নাচছিল। তখন ওই আত্মাটা ভায়োলিন বাজাতে বাজাতে মিয়ার খুব কাছাকাছি চলে আসে আর হঠাৎ করেই এই সুর খুব
তীক্ষ্ণ বাজে শব্দে পরিণত হয়, যার কারণে তাদের কানে খুব যন্ত্রণা হতে শুরু করে। যেখানে এই শব্দটা জাহাজের সকলের কানেই তখন 12টা বাজিয়ে দিচ্ছিল। এদিকে মিয়া তখন কানে হাত দিয়ে বলতে থাকে, এই শব্দ বন্ধ করো, এই শব্দ বন্ধ করো। আর হঠাৎ করেই এক কুয়াশা এসে যেন জ্যাকসনকে কুয়াশার মধ্যে টেনে নিয়ে চলে যায়। এদিকে মিয়া কিছুই বুঝতে পারছিল না তাদের সাথে সব কি হচ্ছে। ঠিক তখনই এমন সময় জাহাজের বিদ্যুৎ সংযোগ আবারও চলে আসে, যেটা দেখে তখন জাহাজের কন্ট্রোল রুমের ক্যাপ্টেন তাদের অর্ডার দেয় সম্পূর্ণ জাহাজটিকে একবার পর্যবেক্ষণ করতে। অপরদিকে কিছুক্ষণ পর মিয়ার কাছে হেল তখন চলে আসে। সে মিয়াকে শান্ত করে আর তাকে অফার করে কিছুক্ষণ পর বাড়ি আসার জন্য। তখন মিয়াও তাতে রাজি হয়ে যায়। এদিকে হেল তখন কিছুক্ষণ পর বারে দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই মিয়ার পরক্ষণেই মনে পড়ে তার ফোনে তো লাইভ স্ট্রিমিং হচ্ছিল এবং সে জ্যাকসনকে ডাকতে শুরু করে। তখন সে জ্যাকসনের কোনো সাড়া শব্দ না পেয়ে সে বাইরের সবাইকে এই শব্দের ব্যাপারে জানাবে বলে সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেই ভায়োলিন বাজাতে থাকা আত্মাটা তার খুব কাছে চলে আসে এবং তীক্ষ্ণ শব্দ করতে করতে মিয়াকে একেবারে প্রাণে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর সেই দিক থেকে যাওয়া সিকিউরিটি গার্ডদের চোখে পড়ে মিয়ার লাশটা। অন্যদিকে হল রুমের সবাই তখনও আনন্দে মেতেছিল। কিছুক্ষণ পর কন্ট্রোল রুমের হেড ক্যাপ্টেন রোজের সাথে দেখা করতে চলে আসে আর সে তাকে নিয়ে তাদের কন্ট্রোল রুমে পৌঁছায়, যেখানে কন্ট্রোল রুমের সবকিছুই হিজিবিজি দেখাচ্ছিল। যা দেখে ক্যাপ্টেন রোজ বলে পুরো সিস্টেমটাকে অফ করে আবার অন করতে, অর্থাৎ সিস্টেমটাকে রিস্টার্ট দিতে। এই বিষয়টি নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। ঠিক এমন সময় ব্রায়ান সেখানে চলে আসে আর সে ক্যাপ্টেন রোজকে নিয়ে মিয়া যেখানে মারা গিয়েছে সেখানে পৌঁছে যায়। তখন ক্যাপ্টেন রোজ এই অবস্থা দেখে সেখানে থাকা সবাইকে বলতে থাকে তার সাথে থাকা তার হাজবেন্ড কোথায়। এটা বলে সে তারপরে ব্রায়ানকে চেক করতে বলে যে সেই সময় ওরা লাইভ স্ট্রিমিং করছিল কিনা। ঠিক এমন সময় হেক্টর নামের এক লোক এসে এই সম্পূর্ণ জায়গাটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে ফেলতে বলে। তখন রোজ মিয়ার ফোনটা নিয়ে হেক্টরকে দিয়ে বলে, দেখো তো এটা থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা, আর মিয়া শেষ কলটা কাকে করেছিল তা দেখতে বলে। এতক্ষণে রোজ কন্ট্রোল রুমে তখন পৌঁছে গিয়েছিল আর সে কন্ট্রোল রুমে গিয়ে কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক তখন কাজ করছিল না। অন্যদিকে এসব সমস্যার সমাধান করার জন্য একজন ইঞ্জিনিয়ার জাহাজটির নিচে তখন কাজ করে যাচ্ছিল। তখন সে তার পাশ দিয়ে হঠাৎ করেই একটা আত্মাকে চলে যেতে দেখে, যেটা দেখে সে ভয়ে তখন পালাতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। ওই আত্মাটি তার শক্তি ব্যবহার করে উপর থেকে একটা পাইপ দিয়ে ইঞ্জিনিয়ারকে তখন ওখানেই মেরে ফেলে। এদিকে রুমে বসে ব্রায়ান, হেক্টর আর সবাই মিলে তখন মিয়ার মৃত্যুর আগের ভিডিওটা দেখছিল। তখন তারা দেখতে পায় তারা নাচতে নাচতে হঠাৎ করে একটা কুয়াশা এসে জ্যাকসনকে নিয়ে চলে যায়, যার কিছুক্ষণ পরেই তখন হেল সেখানে চলে আসে। এরপর হেল যখন চলে যায় এমন সময় মিয়া তার ফোন উঠায় এবং তাকে দেখে সে খুব ভয় পেয়ে আছে এমন লাগছিল এবং একটু পরেই সে মারা যায়। রোজ ভিডিওটি দেখে বলে যেহেতু শেষ দেখা হেলের সাথেই হয়েছিল, এমন নয় তো যে হেল তাকে মেরেছে। এদিকে সেই সময় হেল জুলির সাথে হল রুমে কথা বলছিল। ঠিক একটু পরে রোজ, ব্রায়ান সেখানে এসে দুজনই হেলকে বলে তাদের সাথে আসতে। তারা হেলকে নিয়ে অন্য একটা রুমের মধ্যে নিয়ে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তারা তাকে বলে যে রোজ মারা গিয়েছে এবং তার হাজবেন্ড গায়েব এবং তুমি একমাত্র ব্যক্তি যার সাথে মিয়ার শেষ দেখা হয়েছিল। তখন রোজ তাকে সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে সে বারবার জ্যাকসনের সাথে ঝগড়া করছিল, যেটা দেখে তখন হেল বলে আমি মানলাম মাঝে মাঝে আমি রেগে যাই, তাই বলে এই নয় যে আমি মানুষ খুন করে ফেলি। ঠিক অন্যদিকে তখন আমরা দেখি কালো জাদু করতে থাকা ওই মেয়েটি তার শক্তির আরো একবার ব্যবহার করে এবং জাহাজের ইঞ্জিন ঘুরতে শুরু করে জাহাজটি চলা শুরু করে। ক্যাপ্টেন রোজ তখন বুঝতে পারে জাহাজটি চলতে শুরু করেছে। তখন সে জাহাজের ছাদে যায় এবং দেখতে পায় সত্যি জাহাজটি চলছে। সেখানে গিয়ে ওয়্যারলেসের সাহায্যে যোগাযোগ করার তখন চেষ্টা করে সে, কিন্তু সব দিক থেকে জাহাজের সাথে সব কানেকশনই বন্ধ ছিল। সে
তারপর কন্ট্রোল রুমে তখন চলে যায় এবং কন্ট্রোল রুমে গিয়ে তখন জিজ্ঞাসা করে জাহাজ কে চালাচ্ছে। যেটা শুনে তখন সেখানে থাকা কন্ট্রোল রুমের হেড তাকে বলে যে কন্ট্রোল সিস্টেম সম্পূর্ণ লক হয়ে গিয়েছে। সে ক্যাপ্টেনের কথা মতো সম্পূর্ণ সিস্টেমটিকে রিস্টার্ট করলেও কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। আসলে এটা তো অন্য একটা শক্তি ছিল যে কিনা জাহাজকে তখন নিয়ন্ত্রণ করছিল এবং জাহাজটিকে সেই শক্তি সেই পুরনো বরফখণ্ডের কাছে নিয়ে যাচ্ছিল, যার সাথে ধাক্কা খেয়ে প্রথম টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল। এদিকে ক্যাপ্টেন রোজ চাচ্ছিল জাহাজটিকে রিভার্স নিতে। ঠিক এমন সময় ব্রায়ানের সাথে তার দেখা হয় এবং তারা দুজন মিলে ইঞ্জিন রুমের দিকে রওনা হয়। এদিকে জাহাজের ছাদে জুলি এবং মিসেস ট্রস নামে এক মহিলা তখন কথা বলছিল। এদিকে যখন মিসেস ট্রস একা ছিল তখন তার সামনে একটা মহিলা চলে আসে আর মহিলাটি এসে তখন তাকে বলে যে তার গলায় থাকা হারটি অনেক সুন্দর, যা শুনে মিসেস ট্রস তাকে ধন্যবাদ জানায়। কিন্তু মহিলাটি যখন ঘুরে তখন আমরা দেখতে পাই সেটা একটা আত্মা। ঠিক একটু পরেই আত্মাটি ঘুরে সেই নেকলেসটা দিয়ে তাকে মেরে ফেলে। আসলে এই নেকলেসটা প্রথম টাইটানিকের নায়িকা রোজ ডলসনের ছিল এবং এই সব ভূতগুলো অতীতের টাইটানিকে থাকা যে মানুষগুলো মৃত্যুবরণ করেছিল তাদেরই আত্মা ছিল, যারা তাদের জিনিসপত্রগুলো ফিরিয়ে নিতে এসেছে। অন্যদিকে ইঞ্জিন রুমে পৌঁছে রোজ তখন দেখতে পায় ইঞ্জিনিয়ারের মৃতদেহ মাটিতে পড়ে আছে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে আরো একবার রেডিওতে ব্যর্থ চেষ্টা করে যোগাযোগ করার। এদিকে ইঞ্জিন খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে, যা দেখে রোজ আর ব্রায়ান মিলে অনেক চেষ্টা করে ইঞ্জিনকে বন্ধ করার, কিন্তু সম্পূর্ণ সিস্টেমটাই তখন ব্লক হয়ে থাকার কারণে ইঞ্জিন বন্ধ হচ্ছিল না। তখন ব্রায়ান খেয়াল করে কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন ফেটে যেতে পারে। তার জন্য সে ঠিক ইঞ্জিন বিস্ফোরণ হওয়ার আগ মুহূর্তে রোজকে নিয়ে ইঞ্জিন রুম থেকে বেরিয়ে ইঞ্জিন রুমের দরজা অফ করে দেয় এবং তার সাথে সাথে ইঞ্জিন সজোরে বিস্ফোরিত হয়ে সম্পূর্ণ জাহাজ তখন কেঁপে ওঠে, যেটা দেখে হলরুমে থাকা সবাই তখন ভয় পেয়ে যায়। তখন ক্যাপ্টেন রোজ সবার সাথে যোগাযোগ করে আর বলে সম্পূর্ণ ব্যাপারটি নিয়ন্ত্রণে রয়েছে, তারা যেন ভয় না পায়। এদিকে নিয়ন্ত্রণ কক্ষে কিছুই ঠিকঠাক চলছিল না, কেউই কিছু বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এদিকে জাহাজ আস্তে আস্তে এগোতে থাকে ওই বরফখণ্ডটির দিকে। এদিকে হেক্টর তখন ইঞ্জিন রুম দেখছিল আর একটা আত্মা তাকে দেখছিল। অন্যদিকে রুমের হেড পার্কার আশেপাশের জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। অন্যদিকে জাহাজে থাকা সবাইকে সে চিন্তা করতে মানা করে এবং সবকিছু ঠিক হয়ে যাবে বলে কিছুক্ষণ তারা যেন তাদের কেবিনে আশ্রয় নেয় এবং তাদের ইঞ্জিনিয়ার সবকিছু ঠিক করে দিবে। ঠিক হঠাৎ করেই তাদের সাথে কোস্টগার্ডের সংযোগ সম্পূর্ণ হয়। তখন জাহাজের ক্যাপ্টেন রোজ কোস্টগার্ডকে বোট পাঠাতে বলে, তবে তারা জানতে পারে তাদের সবচেয়ে কাছে থাকা জাহাজটাও তাদের থেকে 2 ঘন্টা দূরে, যেটা শুনে সবাই খুব হতাশ হয়ে পড়ে। এদিকে সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল এই সব ব্যাপারে। এদিকে হেলকে তখন একটা রুমের মধ্যেই আটকে রাখা হয় আর সে যে রুমে ছিল হঠাৎ সেখানে তখন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং সিলিং দিয়ে পানি পড়তে থাকে আর লাইটগুলো অদ্ভুতভাবে টিমটিম করতে থাকে এবং ভয়ানক ভয়ানক শব্দ সে শুনতে পায়, যার কারণে সে তখন চিল্লাচিল্লি করতে শুরু করে আর বলতে থাকে বন্ধ করো, এইসব বন্ধ করো। আর সাথে সাথেই সে শব্দটি তখন বন্ধ হয়ে যায়। এরপর সে যখনই পিছন ফিরে তাকায় তখন সে দেখতে পায় একটা আত্মা তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। সে আত্মাকে দেখে ভয় পেয়ে পিছনের দিকে সরে গেলে আত্মা তার শক্তি ব্যবহার করে তাকে বেডের সাথে আটকে ফেলে, যেটা দেখে হেল তখন বলে তার থেকে তাকে দূরে থাকতে, কিন্তু আত্মা কাছে এসে তার ঘন ঠান্ডা নিঃশ্বাস তার উপর ফেলতে শুরু করে। এদিকে কন্ট্রোল রুমে ক্যাপ্টেনের কাছে ন্যান্সি তখন চলে আসে এবং বলে সে জানে আসলে কি ঘটছে আর সে তাদেরকে কিছু বলতে চায়। তখন সে বলে মিয়াকে একটা আত্মা মেরে ফেলেছে এবং তার প্রমাণস্বরূপ মিয়ার ফোনে থাকা এই ভিডিওটা। কিন্তু ক্যাপ্টেন রোজের এসব আত্মার উপর কোনো ধরনের বিশ্বাস ছিল না, তাই সে ব্রায়ানকে বলে তাকে তার কেবিনে গিয়ে দিয়ে আসতে।
যেটা শুনে ব্রায়ান তখন তাকে কেবিন পর্যন্ত দিয়ে আসে। এদিকে ন্যান্সির রুমের পাশের যে রুমটি ছিল সেই রুমেই হেলকে আটকে রাখা হয়েছিল। এর কিছুক্ষণ পর যখন সেই রুমে ব্রায়ান চেক করতে আসে তখন সে মাটিতে পড়া অবস্থায় ভীতু হেলকে দেখতে পায়। তখন হেল সবাইকে তার থেকে দূরে থাকতে বলে এবং সে প্রচন্ড ভয় পেয়েছিল, যেটা দেখে তখন ব্রায়ান তাকে অনেক কষ্টে শান্ত করে। তখন হেল সরাসরি ক্যাপ্টেনের সাথে দেখা করতে চায়। এরপর সে ক্যাপ্টেনের সাথে দেখা করে হেল তাকে বলে সে একটা অদ্ভুত জিনিস দেখেছে, আর সেটা দেখে আমার মনে হয়েছে একটা মৃত মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আর তাদের এখনই নিউ ইয়র্ক ব্যাক করা দরকার। পুরনো টাইটানিকের আত্মা তাদের সবাইকে মেরে ফেলবে। এই কথার মাঝখানেই একটা গার্ড এসে তখন বলে তাদের সিকিউরিটি হেড হেক্টরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ক্যাপ্টেন হেলকে সেই রুমে আবারও বন্ধ করে দিয়ে আসতে বলে, কারণ সে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। এরপর গার্ডের সাথে হেক্টরকে খুঁজতে যেতে বলে। ঠিক তখনও রোজ রেডিওর মাধ্যমে হেক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। যখন ব্রায়ান হেলকে নিয়ে তার রুমের দিকে যাচ্ছিল তখন সে ওই মেয়েটাকে দেখতে পায় যে কিনা কালো জাদু করেছিল। সে মেয়েটাকে দেখেই হেল তখন চিনে ফেলে আর বলতে থাকে এটাই সেই মেয়ে যার কারণে এই সবকিছু ঘটছে, কারণ সেই এই মৃত ব্যক্তির পুরনো টাইটানিক এরকম করতে নেই, আত্মার অভিশাপ এই সকল ব্যাপার নিয়ে আমাকে বলছিল। যেটা শুনে তখন মেয়েটা সম্পূর্ণ ব্যাপারটিকে অস্বীকার করে এবং বলে সে কাউকে মারেনি আর বলে সে জানে আসলে এখানে কি হচ্ছে, কিন্তু মানুষ তার কোনো কথায় বিশ্বাস করবে না। তখন মেয়েটা হেলের দিকে ইঙ্গিত করে বলে এসব কিছু তার ভুলের কারণ সে 1000 বছরের পুরনো টাইটানিকের মৃত মানুষদের জিনিসপত্রগুলোকে চুরি করেছে। এখন সেই সকল আত্মা তাদের জিনিসপত্রগুলোকে ফিরিয়ে নিতে এসেছে। এখন এই জাহাজটা পুরো অভিশপ্ত, এই জাহাজ থেকে কেউই বেঁচে ফিরতে পারবে না। যেটা শুনে তখন হেল ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করে এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, যার উত্তরে তখন মেয়েটা বলে অনেক দেরি হয়ে গিয়েছে, এখন এসব কিছুই হবে না। তখন ব্রায়ান এসব দেখে ওই মেয়েটাকে একটা রুমে বন্ধ করে রাখে, কিন্তু মেয়েটা জোরে জোরে বলতে থাকে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। ঠিক তখনই হঠাৎ করে সেই ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তখন ব্রায়ান দেখতে পায় পুরনো জাহাজের ক্যাপ্টেনকে। সে দেখার সাথে সাথেই তখন পুরনো জাহাজের ক্যাপ্টেনকে কেউ গুলি করে, কিন্তু সেই গুলি ফিরে এসে তার বন্ধুর গায়ে লাগে। হঠাৎ সম্পূর্ণ জাহাজে বিদ্যুৎ সংযোগ তখন চলে যায়। তখন ক্যাপ্টেন সবাইকে বলে সবার ফোনের লাইট অন করে কন্ট্রোলের উপরে ধরতে। হঠাৎই দেয়ালের দিকে রোজ একটা আত্মাকে দেখতে পায়। সে ভয় পেয়ে সবাইকে সেই দেয়ালের দিকে লাইট দিতে বলে, কিন্তু কেউ আর কোনো কিছুই দেখতে পায় না, যার কারণে তখন সে মনে করে এটা তার হ্যালুসিনেশন। এরপর সবাইকে তাড়াতাড়ি সিস্টেমটা ঠিক করার কথা বলে। তারপর আমরা দেখি সেই রুমে পুরনো ক্যাপ্টেনের আত্মা তার থেকে কিছু শক্তি তার নাতনিকে দিয়ে দেয়, যা দেখে ব্রায়ান খুব ঘাবড়ে যাচ্ছিল, কিন্তু তার কোনো কিছু করারও ছিল না। তখন শক্তি পেয়ে মেয়েটা ব্রায়ানকে অজ্ঞান করে ফেলে। এদিকে হেল তার রুমে এসে ঠিক করে সে যে সকল জিনিস সমুদ্রের নিচ থেকে চুরি করেছিল তার সবকিছু আবার সমুদ্রে ফেলে দিবে, কিন্তু সে খুবই অস্বস্তি ফিল করছিল, তাই সে হাত মুখ ধুতে বাথরুমে চলে যায়। আর সেখানে গিয়ে সে মিয়ার ভূতকে তখন দেখতে পায়। অন্যদিকে কিছুক্ষণ পর ব্রায়ানের জ্ঞান ফিরে সে তখন দেখতে পায় তার সাথী এখনো বেঁচে রয়েছে, যার কারণে সে সাহায্য চাওয়ার জন্য বাইরে চলে যায় এবং তার সাথীকে বলে এখানে তার জন্য অপেক্ষা করতে, কিন্তু তার সাথীও তার পিছনে পিছনে তখন চলে যায়। যখনই সে করিডোরে পৌঁছায় তখন একটা ভূত এসে তাকে মেরে ফেলে। এতক্ষণে শক্তি পেয়ে ওই মেয়েটা তখন কন্ট্রোল রুমে পৌঁছে যায় এবং সে পৌঁছে কন্ট্রোল রুমের হেড পার্কারকে তার শক্তি দিয়ে মাটিতে ফেলে দেয়। রোজ মেয়েটাকে আটকানোর চেষ্টা করলে সে পুরনো ক্যাপ্টেনের ভূতকে তখন দেখতে পায়। তখন মেয়েটা তাকেও মাটিতে ফেলে দেয় আর এরপর পুরো জাহাজের কন্ট্রোল নিয়ে জাহাজটাকে পুরনো টাইটানিক যেখানে ডুবেছিল সেখানে নিয়ে যেতে থাকে, যেটা দেখে রোজ তখন বলতে থাকে সে যেন থেমে যায়।
না হলে জাহাজের সবাই মারা যাবে, তাতে তোমার কি লাভ হবে, তুমি তো মারাই যাবে। কিন্তু এতে মেয়েটার কিছুই এসে যায় না। তখন রোজ অনেক চেষ্টা করে জাহাজের কন্ট্রোল নিতে, কিন্তু কোনো লাভ হয় না। রোজ তার সর্বশেষ চেষ্টাও করে বলে, তুমিও তো মারা যাবে। যেটা শুনে মেয়েটা তখন হাসতে থাকে। আর এই দেখে একটু পর তখন জাহাজের ধাক্কা লাগে ওই বরফখণ্ডের সাথে। অন্যদিকে জুলি সকল প্যাসেঞ্জারদেরকে অ্যাসেম্বলি লাইনের কাছাকাছি নিয়ে যেতে থাকে। তখন রোজ আবারও বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু এতে করে কোনো লাভই হয় না। তখন কন্ট্রোল রুমে হেল এসে রোজকে বলতে থাকে সে জানে কেন এরকম হচ্ছে, কিভাবে এটা থামানো যায়। সে বলে পুরনো জাহাজের যত কিছুই জাহাজে আছে সবকিছু যদি পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রোজ এই মুহূর্তে এসব কিছুতেই মানতে রাজি ছিল না। কিন্তু সে বলে যদি কোনোভাবে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে সে যেন প্যাসেঞ্জারদেরকে বোটে উঠতে সাহায্য করে। এদিকে জাহাজটি ডুবতে শুরু করেছিল এবং জাহাজে পুরো হযবরল অবস্থা। তবে এই দৌড়দৌড়ির মধ্যেও ব্রায়ান একটা মালা তুলে নেয়, যেটা কিনা পুরনো জাহাজেরই ছিল, কিন্তু সে বেশি দূর তখন যেতে পারে না। এর আগেই তখন মিয়ার ভূত তার বন্দুক দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে জাহাজের অর্ধেকের বেশি ডুবে গিয়েছিল আর লোকেরা ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল বাঁচার জন্য। এর মধ্যেই হলরুমে জুলি ব্রায়ানকে খুঁজছিল, কিন্তু সে ব্রায়ানকে ভূত অবস্থায় তখন দেখতে পায় এবং ব্রায়ান জুলির উপরে থাকা একটা বোর্ড জুলির উপর ফেলে তাকে মেরে ফেলে। এদিকে হেল তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের সাহায্য করছিল, কিন্তু বোর্ড যখন নিচে নামছিল তখন তার রশি ছিঁড়ে যায় এবং পুরনো টাইটানিকের মতোই সবাই পানিতে গিয়ে পড়ে। জাহাজ ডুবে যাওয়ার শেষ পর্যন্ত রোজ একজন আসল ক্যাপ্টেনের মতো সেখানে ছিল। আর একটু পর আমরা দেখি একটা বোটের উপর হেল শুয়ে আছে এবং তখন সে একটা শব্দ শুনতে পায়, যেটা কিনা ছিল ক্যাপ্টেন রোজের। যেটা শুনে তখন হেল ক্যাপ্টেনকে বোটে উঠায় আর এরপর সে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে এসব কিছু আমার জন্য হয়েছে, কিন্তু আত্মারা আমাকে রেখে সবাইকে মেরে ফেলেছে, যেখানে আমি চুরি করে এনেছিলাম এই সব কিছু। যেগুলো শুনে তখন ক্যাপ্টেন তাকে শান্ত করে আর বলে তুমি তো মানুষের সাহায্য করেছো, এই জন্যই হয়তো তোমার কিছু করেনি। ঠিক এমন সময় হেল সম্পূর্ণ নীরব হয়ে যায়। তখন রোজ বুঝতে পারে সে মারা গিয়েছে। তার কিছুক্ষণ পরই হেল আত্মায় পরিণত হয় এবং ক্যাপ্টেন রোজকে হঠাৎ করেই সে তখন মেরে ফেলে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।